কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। একটু মনোযোগ সহকারে শুনবেন। দেখুন আজকে আমার আম্মা যারা আছেন সবাই কিন্তু আজকে আগে যখন গজল হতো, আমার প্রাণের দয়ার নবী ও সকিনা আর কেঁদো না, আম্মা জানরা ঘরের কোণে বসে বসে শুনতো আর চোখ দিয়ে পানি ঝরাতো। আজকে ডিজিটাল গজল হয়ে আজকে গজলের প্রতি এত আমাদের ভক্তি নেই, আমাদের মায়া মহব্বত নেই। কিন্তু আমি বলবো তারা আগে যখন বক্তারা আসতো সবাই কিন্তু ঘরের কোণে বসে বসে আম্মা জানেরা শুনতেন। তখন কি বলতো, সেই খোকা মাওলানা ওমর সিদ্দিকী সাহেব এসে ওয়াজ করবে, কি বলবে একটু সাউন্ডটা দাও তো দেখি। মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। আয় আল্লাহ, আমি দোয়া চাই তোমার দরবারে, আমি যা দান করেছি দানের বাবার কাছে, সন্ত মানুষ কবরে যায়, জানা কোনো আযাব দিও না। এই সমস্ত ওয়াজ শুনে তারা কিন্তু চোখ দিয়ে অশ্রু ঝরাতো। কিন্তু তাদেরকে বলবো যারা এখন গজল শুনতে চায় না, কিন্তু এই গজলটা একবার একটু আপনারা শুনুন, যে স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া দরকার। দেখুন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা জানি উম্মাহাতুল মুমিনিন আম্মা জান, তিনি ছিলেন অনেক ধনী ঘরের মেয়ে, আল্লাহ রাসূল গরিব ঘরের একজন মানুষ ছিলেন। কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসলেন, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে বিবাহ করতে চাই, আপনার সঙ্গে নিকাহে আবদ্ধ হতে চাই। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা তুমি বড় সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে, খাদিজা তুমি ধনী ঘরের মেয়ে, তুমি আমার সঙ্গে কেন বিবাহ করবে? তোমার আমার সঙ্গে বিবাহ করে কি হবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রতনকে তো রতনেই চিনতে পারে। প্রিয় কবি সুন্দর ভাষায় কি বলছে শুনুন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। বড় ঘরের মেয়ে আল্লাহ রাসূলের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনাকে আমি বিয়ে করতে চাই, আপনার সঙ্গে বিয়ে করে আমরা একসঙ্গে জান্নাতের বাসিন্দা হতে চাই, জান্নাতে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসা বাসতেন। প্রিয় কবি লিখছেন, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। আল্লাহ রাসূল দাওয়াত দিতে চলে গেলেন, কালেমার দাওয়াত দিতে চলে গেলেন তায়েফে। আল্লাহ রাসূল রাত 1টা 2টো গভীর রাত্রে আল্লাহ রাসূল বাড়ি আসবেন।
মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুল এসে যেন একবারের জায়গায় দুবার টোকা না দিতে হয়, তাহলে যদি আল্লাহ রসুলের পেরেশানি হয় আল্লাহ নারাজ হবে এবং আমার স্বামীর অবমাননা করা হবে। এই জন্য মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা না ঘুমিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ রসুল গভীর রাতে এসে যখন একবার টোকা দিতেন সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আল্লাহ রসুল বলছেন, খাদিজা তুমি কি ঘুমাও না? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ছাড়া, আপনি বাইরে থাকেন, আমার কেমন করে ঘুম আসে, আমি ঘুমাতে পারি না। আমার সন্দেহ হয় যেন মক্কার কাফের বেদিন মুশরিকরা তোমাকে মেরে যেন না ফেলে, তোমার উপর আক্রমণ যেন না করে, এই চিন্তায় আমি খাদিজা ঘুমাতে পারি না। কেমন ভালোবাসা দেখুন। আজকের ঘরে যে মা ফাতেমাগুলো আছে তারা কি স্বামীর এরকম ভালোবাসে বলে মনে হয়? স্বামী যদি বাইরে কোনো কাজে যায়, যদি বলে আমি রাত 2-3টের সময় বাড়ি আসবো, তো এমনভাবে নাক ঢাকিয়ে ঘুমাবে, দরজা ভেঙে দিলেও দরজা খুলবে বলে মনে হয়? ভালোবাসতে হবে মা খাদিজার মতো। প্রিয় কবি সুন্দর ভাষায় কি লিখছে শুনুন। দিনের দাওয়াত দিতে নবী যায় গদারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গদারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ওগো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। অন্য একদিন আসলেন আবার, এসে দেখে মা একবার টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। দরজা খুলে গেল এবং মা খাদিজার পরনে যে পোশাকটা ছিল এমনভাবে ছেঁড়া, এমনভাবে ছিঁড়ে গেছে, সেলাই করার আর জায়গা নেই, তাবলি দেওয়ার আর জায়গা নেই। আল্লাহ রসুল দেখে হাউ হাউ করে কেঁদে ফেললেন। খাদিজা, তোমার পোশাকটা দেখে আমার বড় কষ্ট হচ্ছে, আমি স্বামী হয়ে তোমাকে ভালো একটা পোশাক দিতে পারলাম না, আমি স্বামী হয়ে তোমার আজকে সেইভাবে রাখতে পারলাম না। খাদিজা কি উত্তর দিচ্ছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী, আমার এই পোশাকের জন্য বিন্দু মাত্র তোমার উপরে কোনো রাগ নেই, তোমার উপরে কোনো অভিযোগ নেই, কিন্তু আমার 3টে শর্ত আছে, এই 3টে শর্ত তোমাকে মানতে হবে। দেখুন আম্মা খাদিজা আল্লাহ রসুলের কাছে কি শর্ত চেয়েছিলেন, কি শর্ত দিয়েছিলেন, যেটা আল্লাহ রসুলকে মানতেই হলো। দেখুন আজকে আমাদের ঘরের মা ফাতেমারা ওই রকম ছেঁড়া কাপড় পরে থাকতে পারবে বলে মনে হয়? যদি একটা কাপড়ের কোনো রকম সমস্যা হয় তা এমন বলবে যেন সেই চালের মাথায় যেন সেই দুপুরবেলার কাক পড়েছে, এই রকম সমস্যা। কিন্তু যে আল্লাহ রসুলের যে 3টে শর্ত দিয়েছিলেন, প্রথমত শর্ত হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন এই দুনিয়া থেকে চলে যাব, দোকান থেকে কোনো কাফন কিনে নয়, আপনার এই জুব্বা পিরান আমাকে কাফন বানাতে হবে। আল্লাহ রসুল মাথা নাড়িয়ে রাজি হয়ে গেলেন। দ্বিতীয় শর্ত হলো যে আমাকে যখন কবরস্থ করা হবে, আমাকে কবরে রাখানোর আগে তুমি কবরে নেমে একটু ঘুরে দেখবে, যাতে তোমার পায়ের স্পর্শে কবর যেন আমাকে পিষে দিতে না পারে। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, যত সময় মুনকার নাকির ফারিস্তা আমাকে প্রশ্ন না করা কমপ্লিট করবে, তত সময় আমার কবর ছেড়ে তুমি যেতে পারবে না। এই 3টে শর্ত আল্লাহ রসুল মেনে নিলেন। প্রিয় কবি কি লিখছে শুনুন। বিবি বলে ওগো স্বামী মরণেরই পরে, কবরে শোয়াবেন আমার জুব্বা কাফন করে, কবরের চারপাশে ঘুরবে হেঁটে হেঁটে, কবর যেন নাকি পারে আমার পিছে দিতে। বিবি বলে ওগো স্বামী মরণেরই পরে, কবরে শোয়াবেন আমার জুব্বা কাফন করে, কবরের চারপাশে ঘুরবে হেঁটে হেঁটে, কবর যেন নাকি পারে
আমার পিছে দিতে থাকবে বসে ফেরেশতাদের সওয়ালের সময় থাকবে বসে ফেরেশতাদের সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড় ভয়ের হয় কবরের কঠিন আযাব বড় ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহিষী কন্যা হবার পরেও কিন্তু কবরকে ভয় করেছেন এত আমল করার পরেও কিন্তু কবরকে ভয় করেছেন কিন্তু আজকের ঘরের ফাতেমারা নামাজ কালাম তো দূরের কথা মাথায় কাপড় দিতে হয় অনেকে জানে না তাহলে আমাদের কবরের অবস্থা কি হবে একবার প্রিয় কবি শেষ ছন্দে কি বলছে শুনুন যত সময় খাদিজাকে কিবলাতে মুখ করে তত বাড়ি আসমানের ওই দিকে যাই রে ঘোরে শেষ ছন্দে বলছে আচ্ছা আমরা যখন মারা যাই কি করে লাশটাকে খাটিয়ায় শুইয়ে মুখটা কিবলা মুখ করে দেওয়া হয় না মুখটা কিবলার দিকে ঘুরে দেওয়া হয় কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যাবার পরে যখন খাটিয়ায় শোয়ানো হলো মুখটা যতই কিবলার দিকে করে কিবলামুখ হয় না যতই চেষ্টা করে কিবলামুখ হয় না আসমানের দিকে উঠে যাচ্ছে আসমানের দিকে তখন আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বললেন তোমরা খাদিজার মুখটা কিবলামুখী করো না খাদিজার মুখটা আসমানের দিকে উঠে থাক আমি আল্লাহ আসমান থেকে আমার খাদিজাকে আমি দেখতে থাকবো জোরে বলুন না সুবহানাল্লাহ খাদিজাকে আমি আসমান থেকে দেখব এবং একটা প্রশ্ন আছে আল্লাহ আসমান থেকে একটা মহিলাকে সালাম দিয়েছিলেন সেটা হলো আম্মাজান মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় কবি কি লিখছে শুনুন 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 যত সময় খাদিজাকে কিবলাতে মুখ করে তত বাড়ি আসমানের ওই দিকে যাই রে ঘোরে যত সময় খাদিজাকে কিবলাতে মুখ করে তত বাড়ি আসমানের ওই দিকে যাই রে ঘোরে আল্লাহ বলে ও গো নবী চিন্তা কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তা কিছু নাই খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়